11, 2টা রাখে। আর ইহুদিরা রোজা কয়টা রাখে? একটা রাখে, শুধু 10 তারিখের রোজা রাখে তারা। তখন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রোজা যখন তোমরা রাখবে কয়টা রাখা লাগবে? 2টা। তখন এই রোজা রাখলে তোর কি ফায়দা? 10,000 ফেরেশতা এই মুহররমের যে রোজা আছে, যখন আপনি রোজা রাখেন তখন 10,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলতে না। 10,000 শহীদ যারা শাহাদাত বরণ করে, যুদ্ধ করে, 10,000 শহীদানদের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা রাখনেওয়ালার আমলনামার মধ্যে আল্লাহ পাক সওয়াব দেন। 10,000 হাজি যারা হজ করে, হজের মধ্যে যদি আমরা যাই, যাদের উপরে হজ ওয়াজিব হয়ে গেছে, বড় হজ করতে গিয়া 6 লক্ষ 7 লক্ষ টাকা লাগে। যাদের তৌফিক আছে তারা যায়, আর যাদের তৌফিক নেই তারা কি যাইতে পারে? যাইতে পারে না। 10,000 হাজিরা হজ করলে পর, 10,000 হাজিরা হজ করলে পর যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক এই মুহররমের রোজা রাখলে পর আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব আমলনামার মধ্যে দেয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফায়দা আছে না? না। কিন্তু আমরা এই ফায়দা মুহররম মাস যখন আসলে পরে তখন আমরা অনিসলামী কার্যকলাপ অনেকগুলো আমরা করি কি করি না? মুহররম মাস যখন আসলে পরে তখন আমরা অনেকগুলা কোরআন হাদিসের বিরুদ্ধে আমরা অনেকগুলা কাজ করি। মুহররম মাস যখন আসলে পরে তখন এই মুহররম মাসের যখন 1 তারিখ যখন হয়, তখন ওই মুহররম মাসকে স্বাগতম জানানোর জন্য লাউ ডুবকি দিয়ে স্বাগতম জানানো হয়। বলেন নাউযুবিল্লাহ। এগুলা কি মুসলমানের কাজ? ওইগুলা মুসলমানের কাজ। লাউ ডুবকি তবলা বাজাইয়া ওইগুলা কি দেওয়া হয়? মুহররম মাসের যে 1 তারিখ সেটাকে স্বাগতম জানানো হয়। 2 নম্বর হলো যখন মুহররম মাস যখন আসলে পরে তখন বিশেষ কয়েকটি কাপড় আছে তারা পরিধান করে। একটা হচ্ছে যে সাদা কাপড়, মুহররম মাস যখন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সাদা কাপড় কি করে পরিধান করে, আর লাল কাপড় পরিধান করে, হাতের মধ্যে লাল সুতা বাঁধে, গলার মধ্যে বাঁধে, মাথার মধ্যে লাল পট্টি বাঁধে কি বাঁধে না? লাল পট্টি বাঁধে। মুহররম মাস যখন আসলে পরে তখন দেখা যায় তারা বলে যে মুহররম মাসে মেয়েরা সাজসজ্জা করতে পারবে না। বলে নাউযুবিল্লাহ। এই মুহররম মাসে বিবাহ শাদী মেয়েদেরকে দিতে পারবে না। বলে নাউযুবিল্লাহ। এটা কি মুসলমানদের কাজ? এইগুলা কিন্তু মুসলমানদের কাজ না। যখন মুহররম মাস যখন আসলে পরে তখন ওই তাজিয়া ঘোড়া আমরা যেটাকে বলি, সেই তাজিয়া ঘোড়া রেডি করা হয়। তাজিয়া ঘোড়াকে রেডি করে ওই তাজিয়া ঘোড়ার উপরে তখন টাকা পয়সা ওইগুলাতে সাজানো হয় কি হয় না? সাজানো। আবার দেখা যায় মুহররম মাস যখন আসলে পরে দেখা যায় যখন হেচ্ছন হুচ্ছন যখন করা হয় তখন তাদের রক্তাক্ত করা হয়, তাদের শরীরকে রক্তাক্ত করা হয় হেচ্ছন হুচ্ছন বলে। তখন অবস্থা দেখা যায়, এমন অবস্থা দেখা যায় তাদের হেচ্ছন হুচ্ছন করার পরে বোঝা যায় যে এটাই হচ্ছে সঠিক। এটাকে সঠিক, এটা কিন্তু সঠিক না। যে আমাদের বড় ভাই আসান মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে সঠিক বুঝ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন, এই জন্য উনি ওইগুলা বাদ দিয়ে ওইগুলাতে পড়াইতেছেন। ওইগুলা ভালো না খারাপ? ওইগুলা ভালো না খারাপ? ভালো। যখন মুহররম মাস
কোনদিন উচ্চর করে কি করে না, আমাদের এলাকায় তো আলহামদুলিল্লাহ ভালো, এখন তো এগুলো নাই। জোহরের নামাজ চলে যায়, আসরের নামাজ চলে যায়, মাগরিবের নামাজ চলে যায়, এশারের নামাজ চলে যায়, খবর থাকে না, আছে না না? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালা প্রান্তে যখন গেলেন, যাওয়ার পরে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যখন মারার জন্য তারা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যখন আনলো, আনার পরে যখন জোহরের আযান হয়ে গেল, এর আযান জোহরের আযান, যখন জোহরের আযান যখন হয়েছে, জোহরের আযান হওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে জোহরের নামাজটা আমাকে পড়ার সুযোগ দাও। এর নামাজ, জোহরের নামাজটা আমাকে পড়ার সুযোগ দাও। তখন ইয়াজিদ পাঁচম দিক থেকে বলল, হে হুসাইন, তোমাকে জোহরের নামাজের সময় তোমাকে দেওয়া হবে না, তোমাকে জোহরের নামাজের আগে আগে তোমার মাথাটাকে আলাদা করে দেওয়া হবে। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারাকে সাবধান জানিয়ে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা শুনবে, এই কথা বলে যে তারা আছে, তাদের কথাবার্তা আগাবার আগাগোড়া কোনো কিছু ঠিক আছে? কোনো কিছু ঠিক না। এই জন্য কবি ইকবাল বলে, মুঝে হ্যাঁ কুফাওয়ালো মুসাফির না সমঝো, मुझे कुफावालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। हे कुफावासी, मुझे कुफावालो मुसाफिर न समझो। हे कुफावासी, আমাকে দাওয়াত দিয়েছো, আমি তো মুসাফির হই নাই, আমাকে তোমরা মুসাফির বানাইছো। আমাকে কি বানাইছো? মুসাফির বানাইছো। মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, के मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो बुलाया गया हो। আমাকে মেহমান বানাইছো, আমাকে দাওয়াত দিয়ে আনাইছো, আমি তো এমনি এমনি আসি না। खुदा जाने कहते हैं ए मेजबाने बहुत करके आसो काहे बंदे पानी। আমরা বহুত করতে লাগলে ভাই তো পারছি, কিন্তু আমরা তো পিপাসা ছিলাম না, আমাদেরকে পিপাসা বারণ হয়েছে। मुकद्दर में है वो कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। जो कहता जो सबारगाह है खुदा में, वही सर कलम हो दाया करबला में। शहादत की मंजिल उफाया मैंने, मैं मुर्दा नहीं हो बुला, मुर्दा नहीं हो दिलाया गया हो, मैं मुर्दा नहीं हो दिलाया गया हो। আমি তো মুর্দা ছিলাম না, আমাকে মুর্দা বানানো হয়েছে। আমাকে কি বানানো হয়েছে? মুর্দা বানানো হয়েছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি এমনি কি চলে আসছিলেন না? দাওয়াত দিয়ে আসছে, দাওয়াত দিয়ে আসছে। বাইরে আমার এই মুহররম মাস যখন আসলে পরে মুহররম মাসে, এই মুহররম মাস যখন আসে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন আমাকে
জোহরের নামাজ আমাকে পড়ার সুযোগ দাও, যদি আমাকে জোহরের নামাজ পড়াতে সুযোগ দাও, এরপরে তোমরা আবার যুদ্ধ করবা। সীমার পাখন দিক দিয়ে বলল, না না, তোমাকে সময় দেওয়া যাবে না, নামাজ পড়ার জোহরের নামাজ পড়ার আগে আগে তোমার মাথাকে আলাদা করে দেওয়া হবে। সেই দিন ছিল কি আশুরা, মুহররমের 10 তারিখ। বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে 10 তারিখ দুনিয়ার বুকে নিয়ে আসছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালামকে বললেন, ও আদম হাওয়া, তোমরা জান্নাতের মধ্যে তোমরা বসবাস করো, কিন্তু তোমরা গন্ধম গাছে একটা ফল আছে, সেই ফলটা তোমরা খাইতে পারবে না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাম কি করতে শুরু করলেন? জান্নাতের মধ্যে বসে বসে তারা খাইতে শুরু করলেন। শয়তানি দুকার মধ্যে পড়িয়া কি করলেন? দুকার মধ্যে পড়িয়া সেই ফলটা যখন খাইলেন, খাওয়ার পরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বের করলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করতে শুরু করলেন, অনেক দিন কান্নাকাটি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কবুল করলেন, সেই দিন ছিল 10 মুহররম। সেই দিন কি ছিল? 10 মুহররম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 9.5 বছর পর্যন্ত যখন দ্বীনের দাওয়াত দিলেন, কতদিন? 9.5 বছর পর্যন্ত দ্বীনের যখন দাওয়াত দিলেন, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ এই জাতির ইসলাম ধর্মটা গ্রহণ করবে না, আল্লাহ ওই জাতিকে তুমি ধ্বংস করে দাও। সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 800 বছর পর্যন্ত যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতেছেন। এমত অবস্থায় ছোট্ট একটা বাচ্চা তার বাবার কুলের মধ্যে নিয়ে ওই বাচ্চাটাকে নিয়ে যখন হাঁটিয়া যাইতেছেন, তখন ওই ছোট বাচ্চা বাবাকে বলতেছে যে, বাবা ওই দেখা যায় উনি কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ওই বাচ্চার বাবা বলল, হ্যাঁ উনি হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ছোট বাচ্চা বলল, তাহলে উনাকে কি পাথর মারতে হয়? বলেন নাউযুবিল্লাহ। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে খুব একটা আঘাত লাগলো যে আমি দ্বীনের দাওয়াত দিতেছি, আগে তো ছোট বাচ্চা কিভাবে বুঝলো যে আমাকে পাথর মারতে হয়? এটা আশ্চর্য হওয়ার কথা কি কথা নয়। কিভাবে পাথর মারতে হয় কিভাবে বুঝলো? আরে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে, তখন মনের মধ্যে অন্তরের মধ্যে খুব একটা আঘাত লাগলো। আল্লাহ আমার মনে হয় এই জাতি আর ইসলাম ধর্ম তারা গ্রহণ করবে না, আল্লাহ ওই জাতিকে তুমি ধ্বংস করে দাও। সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন, তখন আল্লাহ বললেন, আমি এমন প্লাবন দিব ওই পৃথিবীর সর্ব উঁচা যে জায়গা, সেই জায়গার মধ্যে 40 গজ পানি হবে। কত গজ? ওই পৃথিবীর সর্ব উঁচা যে জায়গা, সেই জায়গার মধ্যে কত গজ পানি হবে? 40 গজ পানি হবে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি যে নৌকা বানাইব, আমি কি লোহা দিয়ে নৌকা বানাইব না কাঠ দিয়ে নৌকা বানাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ
তুমি কাঠ দিয়ে তুমি নৌকা বানাইবাই, সেগুন কাঠ দিয়ে তুমি নৌকা বানাইবাই, শাল গাছ দিয়ে তুমি নৌকা বানাইবাই। শাল গাছ যখন বললেন তখন নূহ আলাইহিস সালাম তালাশ করতে শুরু করলেন, কিন্তু শাল গাছ তো আর পাইতেছেন না পাওয়ার কারণে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আমি তো এত তালাশ করলাম কিন্তু শাল গাছ তো আমি পাইতেছি না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, হো নূহ, জিবরাইলকে বললেন, হো জিবরাইল যাও তুমি একটা শাল গাছ দিয়ে নূহ আলাইহিস সালামের হাতের মধ্যে দাও। ওই গাছটা যখন রইবে, রোয়ানির পর ওই গাছটা যখন বড় হবে তখন নূহ আলাইহিস সালাম নৌকা বানাইবে। বলেন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইবে গাছটা যখন বড় হবে। নূহ আলাইহিস সালাম যখন রইলেন তখন বিদুরবিরা এসে বললেন, ও নূহ, তুমি এই গাছ রইয়া তুমি কি করবা? নূহ আলাইহিস সালাম বললেন, ওই গাছ যখন বড় হবে, বড় হওয়ার পরে নৌকা বানাইব। নৌকা বানানোর পরে এমন প্লাবন হবে, বন্যা হবে, ওই পৃথিবীর সর্ব উঁচা যে জায়গা সেখানের মধ্যে 40 গজ পানি হবে। তখন বেঈমান কাফির মুশরিকরা তারা বলল, হো নূহ, তুমি যখন পাগল, তোমার আল্লাহ পাগল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ওই নূহ আলাইহিস সালাম যখন গাছ যখন রোপণ করলেন, রোপণ করার পরে দীর্ঘ 100 বছর গেছে। কত বছর? 100 বছর গেছে। 100 বছর যাওয়ার পরে গাছ যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও নূহ, ওই গাছকে কেটে তুমি নৌকা বানাও। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ওই নূহ আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আল্লাহ, ওই নৌকা আমি কিভাবে নৌকা বানাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নূহ, তোমার চিন্তা করার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইঞ্জিনিয়ার হিসেবে জিবরাইলকে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারে পাঠাইছেন? জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, যাও, তোমাকে ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে পাঠাইলাম। নূহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, নৌকাটা কিভাবে বানাবো? হ্যাঁ, 3 তলা বানাইবা। কয় তলা? 3 তলা। নিচের তলায় থাকবে পশু, আর দ্বিতীয় তলার মধ্যে থাকবে পশু পাখিগুলা যেগুলো আছে, জীবজন্তুগুলা থাকবে, আর উপর তলায় থাকবে শ্রেষ্ঠ মানুষ। উপর তলায় কি থাকবে? শ্রেষ্ঠ মানুষ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ, জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলাম, নৌকা তো বানাইব, নৌকা কত হাত লম্বা দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হো নূহ আলাইহিস সালাম, নৌকাটা 80 গজ লম্বা হবে। কত গজ? সুবহানাল্লাহ বইতা না। নৌকাটা 80 গজ লম্বা হবে, আর পাশ হবে কতটুকু বললেন? পাশ হবে 50 গজ। আর গভীরতা কতটুকু? 30 গজ গভীর হবে। নৌকা ছোট না বড়? অনেক বড়। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানানো শুরু করলেন, যখন নৌকা বানাইতে শুরু করলেন, যখন নৌকা বানানো যখন শেষ হয়ে গেছে, তখন বেঈমান কাফির মুশরিকরা নূহ আলাইহিস সালামের কাছে এসে তারা মশকারি করতে শুরু করছে, চিৎকারি করতে শুরু করছে যে নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে, তাহলে ও নূহ, তাহলে তোমার যে নৌকা আছে এই নৌকাটা আমরা সবাই মিলে বারোই আমরা এটাকে ভরপুর করে দিব। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যখন নৌকা বানাইলেন, বানানোর পরে তারা 20 জন 30 জন এসে তারা ওই নৌকার মধ্যে আসিয়া বারোইতে শুরু করলো। বারোইতে সারা নৌকার একবারে ভরপুর করে দিয়েছে। বাইরে আমার যখন পিতা এক লোক, সে যখন হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, অনেক কষ্ট হয়ে
মধ্যে সেও বলতেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নৌকা আছে ওই নৌকার মধ্যে যে আমিও যা পারই। সেও কি করতেছে যে আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে গিয়া পারই মতো কর। সে তো হাঁটতে পারে না, কষ্ট করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে গিয়া উঠছে। আর যেই মাত্র উঠছে একটা পাও রাখছে, আর দ্বিতীয় পাও যখন রাখছে রাখার সাথে সাথে দ্বিতীয় পাওটা কিসলিয়া নৌকার মধ্যে সে ডুবে গেছে। ডুবার পরে সে হাবুডুবু খাওয়া শুরু করছে কিনা করছে না? কতটুকু গভীর? 30 গজ গভীর। 30 গজ হাবুডুবু খাইতে শুরু করলো। হাবুডুবু খাইয়া সে যখন উঠলো, উঠার পরে দেখা যায় তার শারীরিক অনেকগুলা সমস্যা ছিল। যখন অনেকগুলা সমস্যা ছিল, চলাফেরা করতে পারতো না, অনেকগুলা বসন্ত, একটা রোগ, অনেকগুলা রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন এই এরিয়ার মধ্যে দেখা দিলেন বসন্তর মতো। সেই বসন্ত যখন বাহির হয় পানি ফুটকার মতো বাহির হয় কি হয় না? বাহির হয়। তদ্রুপ এমন অনেকগুলা যখন বসন্ত বাহির হইল, তখন সে যখন যা করলো, করার পরে মনে করেন সে অন্ধলোক, যখন সে ডুব দিল, ডুব দেওয়ার পরে দেখা যায় সে ভালো হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ওই আল্লাহ দিগর্মি সে যখন সেটার মধ্যে পড়ার পরে যখন সে তার বাড়িতে গেল, গোসল করলো, পরিষ্কার হইল, তখন লোকরা বলতে শুরু করলো যে তুমি তো অন্ধ ছিলে, তোমার শারীরিক অবস্থা ভালো ছিল না, এত ভালো তুমি কিভাবে হয়ে যায়? তখন সে বলতে শুরু করলো যে আমি তো ভালো ছিলাম না, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নৌকা ছিল, নৌকার মধ্যে গিয়ে যখন ফাড়া দিছি, ফাড়া দেওয়ার পরে একটা পাও দিছি, দ্বিতীয় পাও দিতেই আমার পাওটা পিছনে গেছে। আর ওই নৌকার মধ্যে করে আমি হাবুডুবু খাইলাম। খাওয়ার পরে আমি যখন উঠলাম, উঠার পরে আমি পুরা সুস্থ হয়ে গেছি। এবার দেখা যায় ওই এরিয়ার মধ্যে যত অসুস্থ মানুষ আছে সবাই আসিয়া এটার মধ্যে ডুব দিতে শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। ডুব দিতে দিতে দেখা যায় ওই যে তিনতলা নৌকা জাহাজ বানাইলেন, দেখা যায় এটার মধ্যে যত ময়লা আছিল, ময়লা রয়েছে না সাফ করে নিয়েছে, সবগুলো একবারে সাফ করে নিয়েছে। ছোট্ট ছোট্ট যে বাচ্চা আছে এদের মধ্যে একটা রূপ দেখা দিল, গুড়া, ছোট ছোট গুড়া আর পানি ফুটকার মতো। তখন ওই সমস্ত বাচ্চাদেরকে এত গভীরতা এত দিতে পারবে না, তখন বালতি দিয়ে আনিয়া এদেরকে গোসল করায়, দেখা যায় এরাও ভালো হয়ে যায়। এরপরে দেখা যায় ওই নৌকাটাকে তারা 3 বার ওই নৌকাকে পরিষ্কার করছে। কতবার? 3 বার নৌকাকে পরিষ্কার করছে। তখন এটার মধ্যে আর গন্ধ রয়েছে নি? গন্ধ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, এবার নৌকা তো পরিষ্কার হয়ে গেল, প্লাবন কখন হবে, কোন সময় হবে? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নূহ, মহিলারা যখন রাখবে, চুলার মধ্যে যখন আগুন যখন দিবে, তখন ওই জ্বলন্ত চুলার আগুন যখন দিবে, চুলার ভিতর থেকে পানি উঠতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। মহিলারা রাঁধবে, এটার ভিতর থেকে কি উঠতে থাকবে? পানি উঠতে থাকবে। আর পানি যখন উঠবে তখন বুঝতে হবে এখন বন্যা হয়ে যাবে। পানি যখন উঠতে শুরু করলো, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নূহ, দ্বিতীয় তলায় যে হিংস্র পানিগুলো আছে ওইগুলা দ্বিতীয় তলায় তুলবা, একটা মহিলা একটা পুরুষ। দ্বিতীয় তলার মধ্যে যে পশু পাখি আছে ওইগুলা তুলবা, তৃতীয় তলার মধ্যে শ্রেষ্ঠ মানুষগুলা তুলবা, এক এক জোড়া করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, মানুষ কোনটা, পশু মানুষ কোনজন, মহিলা কোনজন, পুরুষ সেটা তো আমি বলতে পারি। পশুর মধ্যে কোনটা মহিলা কোনটা পুরুষ সেটাও বলতে পারি, কিন্তু সবগুলা তো আমি বুঝি না। তাহলে মেয়ে পুরুষ সেটা আমি কিভাবে বুঝি? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নূহ, যাও তুমি নৌকার সামনে যাও, 2টা হাত এইভাবে দাও। 2টা হাত যখন এইভাবে যখন দিলে পরে ওই হাতটা ডান দিকে যে পশুরা যাইব, যে প্রাণীগুলা যাইব, ওইগুলা সম্পূর্ণ হচ্ছে যা পুরুষ। সম্পূর্ণ কি? পুরুষ। ডান দিকে যেগুলা যাইব সব পুরুষ, আর বাম দিকে যেগুলা যাইব সবগুলা মহিলা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন,
তখন নূহ আলাইহিস সালাম যে দাঁড়াইলেন, এখন দেখা যায় কিচ্ছু আসতেছে না। হঠাৎ করে তাকাইয়ে দেখেন অনেক পরে দেখা যায় একটা পিপিলিকা আসছে। কি আসছে? পিপিলিকা। নূহ আলাইহিস সালাম পিপিলিকাকে বললেন, হে পিপিলিকা, তুমি কিসের জন্য কাজের মধ্যে তুমি আসছো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিপিলিকার জবান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন। আর ওই বলতে থাকবে যে পিপিলিকা বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, এই জন্য আমি এই নৌকার মধ্যে আমি উঠতাম। তখন নূহ আলাইহিস সালাম বলে, যাও গে। কিছুক্ষণ পরে দেখা যায় ফেসাল ফেসাল একটা আসতেছে। তখন নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এটা তো মনে হয় সাপ আসতেছে। আল্লাহ, ওই সাপ তো আমার ভয় করে, আমি তো ভয় পাই ওই সাপগুলা, বিষাক্ত সাপ। ওই সাপ যদি আমি নৌকার মধ্যে যদি তুলি তাহলে সবগুলা দংশন করে দিবে, মেরে ফেলবে নেট দিয়ে। তখন নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নূহ আলাইহিস সালাম, তোমার চিন্তা করার কোনো কারণ নাই, কারণ এই সাপ তুলতেই হবে। যদি না তোলা হয় তাহলে সাপের যে বিস্তার আছে ওইগুলা বিস্তার হবে না, না যদি হয় তাহলে তো অনেক ক্ষতিগ্রস্ত হবে। কাজে ও নূহ আলাইহিস সালাম, ওই সাপটাকে তুমি তুলো। আর এই সাপের যে বিষ আছে সেই বিষটা যতদিন পর্যন্ত এই নৌকার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত ওই সাপের বিষ থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। এরপরে একের পর এক যখন উঠতে শুরু করলো, ডান দিকে কি পুরুষ আর বাম দিকে হচ্ছে মহিলা, যখন উঠতে শুরু করলো, উঠতে উঠতে দেখা যায় উঠতে শুরু করলো, যখন উঠা যখন শেষ হওয়ার পরে দেখা যায়, শেষ মুহূর্তে দেখা যায় একটা গাধা কি আসছে। গাধা যখন আসছে, যখন দেখা যায় গাধাটা নৌকার মধ্যে ওঠার পরে শুধু মাথাটা দেখা যায় নৌকার মধ্যে তুলছে, আর পাখনটা দেখা যায় আপনার উঠতেছে। তখন ওই গাধা এই অবস্থা থেকে যখন পাছন দিক দিকে তাকাইলেন, তাকানির পরে দেখেন গাধার লেজের মধ্যে শয়তান ধরিয়াছে। বলেন না সুবহানাল্লাহ। কি করছে? শয়তান। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ওই শয়তান কেন আমি ওই নৌকার মধ্যে তুলব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নূহ আলাইহিস সালাম, ওই শয়তান যখন আমি বলেছিলাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, যখন বললেন, বলার পরে বললেন যে আদমকে সজদা করার জন্য, তখন তো এই শয়তান কি করতে? আদমকে সজদা করছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি যদি হযরত আদম আলাইহিস সালামকে যদি সজদা যদি তুমি করো না, তাহলে চিরদিনের জন্য তোমাকে জাহান্নামী, চিরদিনের জন্য কি জাহান্নামী। তখন এই কথা বলার পরে তখন শয়তান বলল, ঠিক আছে, আমি চিরদিনের জন্য জাহান্নামী হইব, তবু আমি সেই আদমকে আমি সজদা করতে পারবো না, কারণ আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি। মাটি সব সময় নিচের দিকে যায় আর আগুন সব সময় উপর দিকে উঠে, কাজে মাটির যে আগুন হচ্ছে শ্রেষ্ঠ, আমি সজদা দিতে পারবো না। বলেন নাউযুবিল্লাহ। এমন হায়াত দেন কিয়ামতের আগ পর্যন্ত, যাতে কিয়ামতের আগ পর্যন্ত আমাকে লম্বা হায়াত দেন, আর প্রতিটি মানুষের হৃদয়ের রোগে রোগে ঢুকিয়া যাচ্ছে আমি তাদের ঈমানকে নষ্ট করতে পারি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের আগ পর্যন্ত তাকে হায়াত দেন। আল্লাহ বললেন যে আমার ঈমানদার বান্দা যারা আছে তাদেরকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ বললেন, ও নূহ আলাইহিস সালাম, আমি তো তাকে কিয়ামতের আগ পর্যন্ত তার হায়াত দিয়েছি, কাজে এখন যদি নৌকার মধ্যে তাকে যদি আমি তুলি না তোলার কারণে না তুলি না যদি, তাহলে আমি আল্লাহকে বললাম কিয়ামতের আগ পর্যন্ত হায়াত দিলাম, তাহলে তো আমার কথাটা আগাগোড়ি মিল থাকলো কাজে তুলো। তখন নূহ আলাইহিস সালাম শয়তান সহকারে গাধা সহকারে তোলার পরে তখন কিছুক্ষণ পরে আসছে একটা সিংহ আসার পরে সিংহ টরাইবার কথা কি কথা নাই। সিংহ যদি গর্জন দেয় লড়া করা করে কি তা বুঝুন, আমরা এখানে তাকে মনে
নূহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, এই বিশাল বড় সিংহ, এটা তো আমার ভয় করে, নৌকার মধ্যে যদি তুলি সবগুলো মেরে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নূহ, ওই সিংহর মাথার মধ্যে তুমি হাত দাও। কি দেও? সিংহর মাথার মধ্যে হাত দাও। তখন নূহ আলাইহিস সালাম যখন সিংহর মাথার মধ্যে যখন হাত দিলেন, হাত দেওয়ার পরে তখন আল্লাহ বললেন, ও নূহ আলাইহিস সালাম, কি চাইলা? নূহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, এই সিংহটার মাথা তো প্রচন্ড গরম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নূহ আলাইহিস সালাম, আমি ওই সিংহর গায়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বর দেয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এর আগে কোনো মানুষের জ্বর ছিল না। আর বললেন, এই নৌকার মধ্যে যারা উঠবে, উঠার পরে যতগুলো শক্তি আছে প্রত্যেকটা সবগুলোর মধ্যে আমি আল্লাহ পাক নামক যে রোগটা আছে আমি দেয়া দিলাম, আর সবগুলা দুর্বল হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। সবাই যখন উঠলেন, প্লাবন হবে। প্লাবন যখন শেষ হয়ে গেল, তখন হঠাৎ করে নূহ আলাইহিস সালামের স্মরণ হইল যে আমাকে তো একজন বৃদ্ধা মহিলা বলছিল যে এই নৌকার মধ্যে তোলার লাগে, কিন্তু আমি তো ওই মহিলাটাকে আমি নৌকার মধ্যে তুলি না। বাইরা আমার, নূহ আলাইহিস সালাম চলে গেলেন ওই বৃদ্ধা মহিলার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে যখন ওই বৃদ্ধা মহিলাকে যখন ডাক দিলেন, ওই বৃদ্ধা মহিলা ঘর থেকে যখন বাহির হলো, বাহির হওয়ার পরে দেখা যায় ওই বৃদ্ধা মহিলা বলতেছে, ও নূহ আলাইহিস সালাম, তুমি বলছিলে প্লাবন হবে, বন্যা হবে। কয় প্লাবন বন্যা তো কোনো কিছু হইল না। বলেন না সুবহানাল্লাহ। প্লাবন কি হয় নাই? হইছে, কিন্তু নূহ আলাইহিস সালাম বললেন যে প্লাবন তো হইছে ওই পৃথিবীর সর্ব উঁচা যেই জায়গা, সেখানের মধ্যে 40 গজ পানি হয়েছে। কত গজ? 40 গজ পানি হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নূহ আলাইহিস সালাম, তুমি তোমার উম্মতকে তুমি ভুলে যাইতে পারো, কিন্তু তুমি তো বলছিলাই ওই মহিলাকে নৌকার মধ্যে তুলবা, কিন্তু তুমি তুলো নাই। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু ওই লোকটা ঈমান এনেছে, আমি এক আল্লাহর উপরে বিশ্বাস করেছে, কাজী আমি আল্লাহ তাকে ভুলে যাইতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। এই মহিলার আশেপাশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো পানি দেই না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া যে আল্লাহ পাক কবুল করেছিলেন, সেই দিন কোন দিন ছিল? মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যখন আগুনের মধ্যে যখন বালাইল, 3.5 মাস পর্যন্ত নমরুদ, 3.5 মাস পর্যন্ত শত শত শ্রমিকরা 3.5 মাস পর্যন্ত লাকড়ি বহন করছে একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামরে জানানোর লাগে। আর চতুর্দিকে চৌচা করে দেওয়াল দিছে, দুনিয়ার কোনো মানুষ যাতে টপকে ঢুকতে পারে না, কেউ যাতে সেই দেওয়াল টপকে ঢুকতে পারে। বাইরা আমার, যখন নমরুদ যখন এমন উঁচা করে দেওয়াল দিল, দুনিয়ার কোন মানুষ এই দেওয়ালের ভিতরে টপকিয়া ঢুকার মতো কোনো ক্ষমতা নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে যখন নিক্ষেপ করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলতেছে। বাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ করলেন, হে আগুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য 3.5 মাস পর্যন্ত লাকড়ি বহন করতে, হাজার হাজার শ্রমিকরা লাকড়ি বহন করতে ইব্রাহিমকে জ্বালানোর জন্য। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিলাম, ইব্রাহিমের একটা পশমতর জ্বালানোর ক্ষমতা নাই। বলেন না সুবহানাল্লাহ। যখন না মধ্যহাননা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বালাইছে, পালানোর পরে এখন তো ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলতেছে। তখন নমরুদের মেয়ে যখন চিন্তা করলো যে আমার বাবা 3.5 মাস পর্যন্ত লাকড়ি বহন করছে মাত্র ইব্রাহিমকে জ্বালানোর জন্য,
এত লাকড়ির কোনো প্রয়োজন নাই, দরকার নাই। দেখি ইব্রাহিম আলাইহিস সালাম কোন অবস্থায় আছে। তখন নমরুদের মেয়ে যখন দেওয়াল টপকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কোন অবস্থায় আছে দেখতে শুরু করলো, তখন তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতার সঙ্গে কথা বলতেছেন আর হাউস থেকে পানি তুলিয়া পানি পান করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। তখন নমরুদের মেয়ে বলতে শুরু করল, ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম, এই ধর্মটা হচ্ছে সত্য ঘা ধর্ম। তখন ওই নমরুদের মেয়ে পড়তে শুরু করলো, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইব্রাহিম খলিলুল্লাহ। কালিমা পড়ে যখন নমরুদের মেয়ে যখন লাফ দিয়ে যখন আগুনের মধ্যে পড়লো, তখন দেখা যায় নমরুদের মেয়েও জ্বলে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যেই দিন কবুল করেছিলেন, সেই দিন কোন দিন ছিল? মুহররমের 10 তারিখ। ভাইরা আমার, এই দুনিয়া আমরা চিরদিনের জন্য আমরা এই দুনিয়ার বুকে আসি নাই। চিরদিনের জন্য এই দুনিয়ার বুকে আসি নাই। একদিন না একদিন আমরা এই দুনিয়া থেকে চলে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলকারনাইন বাদশা এমন একজন বাদশা, তিনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। এক লোক সে যখন গোড় থেকে যখন আমরা যে মনে করেন এখানের মধ্যে আমরা আসছি, আমরা যে আবার গোড়ের মধ্যে আমরা ফিরিয়ে যাইতে পারবো, আমরা এমন কোন গ্যারান্টি আছে? কি বলেন, গ্যারান্টি আসেনি? কোনো গ্যারান্টি নাই। এই যে কোটি কোটি টাকার মালিক অনেক লোক আমাদের মধ্যে আছে না নাই? এই দুনিয়ার বুকে কি চিরদিন থাকবে না চলে যাইবে? বাদশা সুলাইমান আলাইহিস সালামকে কেমন সম্পত্তি আল্লাহ দিয়েছিলেন? এত সম্পত্তি দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে আমি যখন দুনিয়া থেকে যখন চলে যাইব, তখন আমার দুইটা হাত বাহির করে কাফনের ভিতর থেকে বাহির করে রাখবা, যাতে দুনিয়ার মানুষ বুঝে আমি খালি হাতে, এত সম্পদের মালিক হওয়ার পরেও খালি হাতে আমি যাইতেছি। বলেন না সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাম এত সম্পত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন, এত ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। বাদশা সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো, দেওদার পরি সবগুলা সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। এমন ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাম। এক লোক যুবক যখন সে ঘর থেকে যখন বাইর হবে, এমত অবস্থায় দেখে আসমানে আর জমিনে লাগায়। ঘর থেকে যখন বাইর হয় তখন দেখে আসমানে আর জমিনে লাগায়। তখন ওই যুবকটা চিন্তা করলো, উনি তো মনে হয় আজরাইল ছাড়া আর কেউ নাই, আজরাইল ছাড়া আর কেউ নাই। তার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল অন্তরের মধ্যে যে উনি আজরাইল ছাড়া আর কেউ নাই। তখন চিন্তা করলো যে বাদশা সুলাইমান আলাইহিস সালামের কথাই তো দেওদার পরি সবগুলা বাদশা সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে, কাজে আমি বাদশা সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে যাই। বাইরে আমার ওই যুবক যখন বাদশা সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন গেল, গিয়া বলল, হো বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আমি যখন ঘর থেকে যখন আমি বাইর হইতাম, এমত অবস্থায় দেখি একটা লোক জমিনে আর আসমানে লাগাল। আমার মনে হয় উনি আজরাইল ছাড়ার কেউ না, উনি মনে হয় আজরাইল। কাজী ও বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আমাকে এমন একটা জায়গার মধ্যে আমাকে পাঠাও, এমন একটা স্থানের মধ্যে আমাকে পাঠাও, যাতে আজরাইল আলাইহিস সালাম আমাকে যাতে খুঁজে না পায়। কি আজরাইল কি খুঁজে পাইতো না? কি তখন আপনারা আজরাইল আলাইহিস সালাম আপনি যে কোনো প্রান্তে থাকেন না কেন, আজরাইল আলাইহিস সালামকে পাবে না। তখন বাদশা সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন গেল, বাদশা সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, হে বাতাস, ওই যুবকটাকে হিন্দুস্তানের সৌমনাথের জঙ্গলের মধ্যে না ফেলে দাও। কোথায়? হিন্দুস্তানের সৌমনাথের জঙ্গলের মধ্যে ওই লোকটাকে না ফেলে দাও। সেই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, ও আজরাইল, আমি আল্লাহ হুকুম দিলাম ওই বাদশা
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে যেই লোকটা, ওই লোকটার জানটা তুমি হিন্দুস্তানের সৌমানাতের জঙ্গলের মধ্যে তুমি বের করে দাও। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আল্লাহ বলছেন এই সময় আজরাইল কোথায়? হিন্দুস্তানের সৌমানাতের জঙ্গলে। তখন এই মুহূর্তে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হো সুলাইমান, আমাকে এমন একটা জায়গার মধ্যে পাঠাও, এমন একটা স্থানের মধ্যে আমাকে পাঠাও যাতে আজরাইল আলাইহিস সালাম আমাকে খুঁজে না পায়। তখন ওই লোকটা বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কাছে গেল। যাওয়ার পরে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, আর বাতাসের মাধ্যমে ওই হিন্দুস্তানের সৌমানাতের জঙ্গলের মধ্যে ওই যুবকটা এসে পড়লো। পড়ার পরে সে যখন দাঁড়াইয়া সে মাটি উপর দিকে মাথাটা দিয়ে সে চিন্তা করলো, যাক এখন আজরাইলের কাছ থেকে আমি রেহাই পাইলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে কি পাইলাম? এখন রেহাই পাইলাম। এখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তাবন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে রেহাই পাইছেন না পাইছে না? রেহাই পাইছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোককে বললেন যে হিন্দুস্তানের সৌমনাথের জঙ্গলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান কি করবে? কবজ করবে। তখন ওই লোকটা মাথা টানি সম্মুখা দেয়া চিন্তা করলো, যাক আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমি রেহাই পাইলাম। এই কথা বলে যখন মাথাটা উপর দিকে যখন তুলছে, তোলার পরে দেখে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে যাওয়ার আগে যেই লোকটা ছিল, ওই লোকটা দেখা যায় হিন্দুস্তানের সৌমনাথের জঙ্গলে। ওইগুলা কোথায়? হিন্দুস্তানের সৌমনাথের জঙ্গলে। তখন ওই লোকটা তার অন্তরের মধ্যে বয় আসলো যে আমি, বললেন যে হো তুমি কি আজরাইল? বললেন হ্যাঁ আমি হলাম আজরাইল। এই কথা বলার পরে বললেন, তুমি আজরাইল, তাহলে এখানে কি আমার জান কবজ করবা? বলল হ্যাঁ, এখানের মধ্যে তোমার জান কবজ করব। তখন বলল যে এখানের মধ্যে তো আমার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন এখানের মধ্যে কেউ নাই, কে আমার জান, কে আমাকে দাফন করবে, কে আমাকে জানাজার নামাজ পড়াবে? তখন বলতে শুরু করলো, জানাজা কাফন মাটি নাই রে থর নসিবে, তোর জান খাবে শ্রীগালার কুকুরে, তোর জান খাবে শ্রীগালার কুকুরে। জানাজা কাফন মাটি তোমার তো কোনো কিছু নাই, তোমার জান খাবে শ্রীগালার কুকুরে। কখন, কোন সময়, কোন মুহূর্তে তোমার মত হয় কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। আজকে আমরা মনে করেন এত হাই হতাশ করি, আমরা মনে করি এই দুনিয়ার জন্য এত হাই হতাশ করি, কিন্তু এই হাই হতাশ করা কোনো আমাদের করিয়া কোনো লাভ নাই। কখন কোন সময় মওত আসবে আমরা কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। মনে করেন আমরা যে আজকে এই যে আয়োজন করছেন, মনে করেন হাসান ভাই এই যে আয়োজন করছেন, যে আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে মনে করেন উনার আব্বা আম্মা, উনার আওলাদ যারা আছে সবার জন্য দোয়া করার জন্য, মনে করেন দোয়া করার জন্য। কারণ উনি যে অতীতে যে একটা ভুল পথে ছিলেন, যে ইসলামী একটা কার্যকলাপের মধ্যে উনি ছিলেন, উনি ওই জিনিসটা বুঝতে পারতেন যে আমি যে এই পথেতে আসি এটা তো ভুল পথে আসি, কারণ আমি যে হেজ্জন হচ্ছেন ওইগুলা যে করতেছি এইগুলা তো সম্পূর্ণ কোরআন হাদিসের বিরুদ্ধে। এই যে আমরা যখন মুহররমের 1 তারিখ যখন আসলে পরে দেখা যায় যে আমরা সাদা কাপড় পরিধান করি, লাল শালু আমরা পরিধান করি, মাথার মধ্যে আমরা লাল করতে বাঁধি, হাতের মধ্যে ওইগুলা বাঁধি, ওইগুলা তো সম্পূর্ণ কোরআন হাদিসের উল্টাকে উল্টা নয়, সবগুলা কোরআন হাদিসের হচ্ছে উল্টা। ওই জিনিসটা উনি বুঝতে পারছেন, এইগুলা তো আমার সঙ্গে যাবে না, আমার সঙ্গে যাবে একমাত্র বিধান। ইসলামী কার্যকলাপ সত্যি আমরা করি না কেন, আজকে যে এই দোয়ার মাহফিলের আয়োজন করছেন